হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডিজিটাল সমিত। আমি সমিত দেবনাথ। আজ হচ্ছে অ্যাডোবি ফটোশপ ফুল কোর্স ফর বিগিনারের সেকেন্ড ক্লাস। লাস্ট ক্লাসে যেমন আপনারা দেখেছিলেন যে ফটোশপের সম্বন্ধে আপনারা জেনেও ছিলেন, ফটোশপ কি, ফটোশপ কেন আমরা ইউজ করি এই সম্বন্ধে আমরা আলোচনা করেছিলাম ফার্স্ট ক্লাসে, এবং ফটোশপের ইন্টারফেস সম্বন্ধে একটা বেসিক ধারণা আমরা কিন্তু নিয়েছিলাম। তো আজ ক্লাসে আমি আপনাদেরকে দেখাবো ফটোশপের যে টুলসগুলো আছে সেই টুলসগুলোর সঙ্গে মোটামুটি কিছুটা পরিচয় করাবো। তার সঙ্গে আর যে মেন দুটো টুলস নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে মুভ টুলস এবং সিলেকশন টুলস। আর 3 নম্বর যেটা থাকবে লেয়ার্সের সম্বন্ধে আপনাদের একটা ধারণা দেব এবং কিছুটা চেষ্টা করবো আপনাদেরকে বোঝানো এবং কাজ কিভাবে করে। আর চতুর্থ যেটা দেখাবো কালার সম্বন্ধে। এই 4টি বিষয় নিয়ে আজকের এই সেকেন্ড ক্লাসে আমরা আলোচনা করব। তাহলে চলুন ক্লাসটা শুরু করা যাক। আর ক্লাস শুরু করার আগে এখনো পর্যন্ত যারা আমার এই চ্যানেলের সঙ্গে যুক্ত হননি তারা অবশ্যই চ্যানেলের সঙ্গে এখনই যুক্ত হয়ে যান, কারণ ফটোশপ সম্বন্ধে আরও ইন্টারেস্টিং ক্লাস আপনাদের সামনে আমি তুলে ধরবো আগামী ক্লাসগুলোতে। চলুন তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক। তো ফ্রেন্ডস, লাস্ট ভিডিওতে আমরা ফটোশপের ইন্টারফেসটা দেখেছিলাম, ঠিক আছে? তো আজকে তারপর থেকে আমরা এখান থেকে স্টার্ট করছি। তো এখানে দেখুন, আমরা যদি বাঁদিকে খেয়াল করি টুলসের মধ্যে সবার উপরে কিন্তু এই যে টুলসটা দেখলাম যেখানে আমি কার্সেটটাকে নিয়ে গেছি, এটা হচ্ছে মুভ টুল। মুভ টুলের মূলত কাজ হচ্ছে আমরা কোনো অবজেক্টকে মানে মুভ করাতে গেলে কিন্তু মুভ টুলে আমাদের প্রয়োজন হয়, কারণ ম্যাক্সিমাম ফটোশপে কাজ করতে সব থেকে বেশি ইউজেস যে টুলটা হয় সেটা হচ্ছে মুভ টুল। ওকে, এবং তার নিচে দেখুন যে টুলটা আছে এটাকে বলে সিলেকশন টুল। এই সিলেকশন টুলের মধ্যেও কিন্তু অনেকগুলো ভাগ আছে। একটা রেক্ট্যাঙ্গেল সিলেকশন টুল হয়, ঠিক আছে? ভার্টিক্যাল মার্কিউ টুল, এটা আপনি কিন্তু দেখতে পাবেন। এখানে দেখুন সিঙ্গেল রো মার্কিউ টুল হয়, সিঙ্গেল কলাম মার্কিউ টুল হয়, ঠিক আছে? এছাড়া নিচের দিকে যদি চলে আসি, এটা হচ্ছে কালার অপশন। তো কালার অপশনের মধ্যে মূলত দুটো ধরনের এখানে কিন্তু কালার অপশন আমার সামনে দেখায়। একটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার আর একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। তো ফরগ্রাউন্ড কালার মানে যেটা সামনে মানে ফ্রন্টে যে কালারটা আসে ওটা ফরগ্রাউন্ড কালার বলে, আর ব্যাকে যে কালারটা হয় এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার। তো দুটো ক্ষেত্রে কিন্তু এই না যে যে এখানে ফোরগ্রাউন্ড কালার বা ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে অনলি ফর কিন্তু আমরা ফোরগ্রাউন্ডকে কালারিং করতে পারি, আবার অনলি ব্যাকগ্রাউন্ডকে কালারিং করতে এরকম না। এখান থেকে কিন্তু আমরা যখন কাজ করবো দেখতে পাবেন আমরা যে কোনো একটাকে সিলেকশন করে কিন্তু আদার্স কালারগুলোকে কিন্তু আমরা ফিল করতে পারি। এগুলো আমি কাজ করার সময় আপনাদেরকে দেখাচ্ছি। আর আমার ঠিক ডান দিকে মানে স্ক্রিনের ডান দিকে দেখুন, এখানে আপনি দেখতে পাচ্ছেন এই যে দেখুন ব্যাকগ্রাউন্ড বলে লেখা, মানে আমার সামনে এই যে ক্যানভাসটা ওপেন আছে এটা কিন্তু এই ক্যানভাসটা এখানে শো করছে। তো এখানে দেখুন এই লেয়ার্স আছে, এই কাজগুলো আমরা পরস্পর এখন আপনাদেরকে দেখাবো। এখানে যদি দেখুন আমি মুভ টুলটাকে সিলেক্ট করলাম, ঠিক আছে? মুভ টুল সিলেক্ট করে কিন্তু আমি এখানে দেখুন আর সঙ্গে আমরা এই যে কার্সেটের আইকনটা দেখছেন বা যে মুভ টুলে যে আমার এই আইকনটা আপনার ক্যানভাসে আমরা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এরকম সিলেকশন থাকবে। এবার যদি আমি সিলেকশন টুলটা নিই, ঠিক আছে, সিলেকশনটা টুল নিয়ে আমি যদি এই ক্যানভাসের উপর এরকম ড্র করে দেখুন, এটা কিন্তু রেক্টেঙ্গেল সাইজের একটা কিন্তু আসবে, মানে 4 কোণা, ঠিক আছে? তো এটা এইভাবেই কিন্তু এরকম থাকে। ওকে, তো এটাকে হচ্ছে দেখুন এই যে সিলেকশন তৈরি করতে কিন্তু এটা আমাদের কাজে লাগে। আমি আবার এখানে সিলেকশন নিলাম, আবার এখানে সিলেকশন যেমন খুশি সাইজের কিন্তু এখানে সিলেকশন কিন্তু আমি নিতে পারি। এটা হচ্ছে এটার কাজ। এবার মনে করুন আমি এটার মধ্যে ফর এক্সাম্পল মুভ টুলটাকে সিলেক্ট করলাম। দেখুন মুভ টুল সিলেক্ট করে কিন্তু এটাকে আমি এবার এই সিলেকশন করে কিন্তু প্রেস করে মানে লেফট ক্লিক, আমার মাউসের হচ্ছে লেফট ক্লিক প্রেস করে এটাকে জাস্ট আমি যেদিকে খুশি এটা কিন্তু মুভ করতে পারি। এটা কিন্তু হচ্ছে মুভ টুলের কাজ। ওকে, এটা খেয়াল রাখবেন, ঠিক আছে? তো এখান থেকে দেখুন আমি সিলেকশনটা করে নিয়েছি। তো এটা মুভ টুল, ঠিক আছে? তো মুভ টুল থেকে মুভ করতে পারছি। এবার এই সিলেকশনটাকে মনে করুন আমি কালার ফিল করতে চাই। ওকে, তো এই সিলেকশনটার মধ্যে কি করতে কালার ফিল করতে চাই, তার জন্য দেখুন এখানে দেখুন এটা হচ্ছে ডিফল্ট কালার, মানে অলওয়েজ মনে করুন এই ফরগ্রাউন্ড কালারটা থাকবে ব্ল্যাক অ্যান্ড ব্যাকগ্রাউন্ড কালারটা থাকবে হোয়াইট। তো আমি এই যে কালার ফিল করার জন্য আমি কি করতে পারি, এখান থেকে এসে জাস্ট এই কালারের মধ্যে চলে আসবো, এখান থেকে পেন্ট কালার বাকেট নিয়ে জাস্ট এর মধ্যে জাস্ট ক্লিক করলে এটা কিন্তু ফিল হয়ে যাবে। এইভাবে আপনারা কিন্তু কালার ফিল করতে পারেন। ওকে, জাস্ট আমি এটাকে আন্ডু করছি। আন্ডু করার জন্য কন্ট্রোল জেড। দেখুন একটা মনে রাখবেন 2023-এর যে ভার্সনটা এটা কিন্তু আন্ডু করার জন্য কন্ট্রোল জেড ইউজ হয়, কিন্তু তাদের আগের যে ভার্সনগুলো ছিল এই ভার্সন কিন্তু অল্ট কন্ট্রোল জেড ইউজ করতে হয়, এটা কিন্তু খেয়াল রাখবেন। আমার ক্ষেত্রে কিন্তু আমি 2023 ভার্সন ইউজ করছি, আর 23 ইউজ করছি না, অনলি কন্ট্রোল জেড করলে কিন্তু আন্ডু হয়ে যায়। ওকে, তো এখান থেকে দেখুন জাস্ট এই ফোরগ্রাউন্ড কালার আমি ক্লিক করলাম, এখান থেকে যেমন খুশি কালার কিন্তু আমি চুজ করতে, আমার সামনে কালার প্যানেল ওপেন হয়ে যাবে। আমি রেড নিলাম। তো এখান থেকে দেখুন জাস্ট আমি এখান থেকে না ক্লিক করে আমি জাস্ট শর্টকাট কি ইউজ করব ফোরগ্রাউন্ড কালারটা নেওয়ার জন্য, ঠিক আছে? অল্ট ব্যাকস্পেস যদি দিই দেখুন আমার হচ্ছে ফোরগ্রাউন্ড কালার আসবে, আমার কন্ট্রোল ব্যাকস্পেস মানে ব্যাকগ্রাউন্ড কালার আসবে। শর্টকাট কিগুলো খেয়াল রাখবেন, বুঝতে অসুবিধা হতে পারে। আমি আবার ক্লিয়ারভাবে আপনাদেরকে বলছি, অল্ট ব্যাকস্পেস মানে ফোরগ্রাউন্ড কালার, কন্ট্রোল ব্যাকস্পেস মানে
ব্যাকগ্রাউন্ড কালার, এটা হচ্ছে শর্টকাট কি। ওকে, তো আপনারা এইভাবে কিন্তু শর্টকাট কি এখান থেকে ইউজ করতে পারেন। জাস্ট আমি অল প্রেস করলাম, ব্যাকগ্রাউন্ড করলাম, দেখুন এখানে কিন্তু কালারটা কিন্তু চলে এসছে। ওকে, তো এবার চাইছি আমি কালারটাকে জাস্ট যেখানে দেখুন মুভ করতে। ওকে, তো এইবার মনে করুন এটাকে আমি এই সিলেকশনটা দেখুন এটা কিন্তু রয়ে গেছে, সিলেকশন তুলতে চাই, তার জন্য কি করব, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, ঠিক আছে, সিলেকশনটা কিন্তু উঠে যাবে তার জন্য। ওকে, জাস্ট এইভাবে কিন্তু আমি সিলেকশনটা তুলে দিতে পারি। তো এইভাবে কিন্তু আপনারা এটাকে ইউজ করতে পারেন। সিলেকশন টুলের মধ্যে আরও কিছু অপশানগুলো আপনাদেরকে দেখিয়ে দিই, ভালো করে এখানটা খেয়াল করবেন। দেখুন সিলেকশন অপশানের মধ্যে যদি আসি, আমি জাস্ট এই সিলেকশনটা নিলাম, নিয়ে এর মধ্যে কালার ফিল করছি, দেখুন কালার ফিল করছি, অল ব্যাকস্পেস দিলাম, রেড কালার চলে এলো। ওকে, ঠিক আছে, জাস্ট আবার এটাকে কেটে দিলাম। আবার মনে করি এর সঙ্গে আরেকটা আমি সিলেকশন নিতে চাই, কিন্তু ওই সিলেকশনগুলো একসঙ্গে হবে না। এরপরে কী করবো, একটা সিলেকশন নিলাম, এবার এখানে এই অপশানগুলো দেখুন ওপরে এই প্রপার্টিসের মধ্যে, ঠিক আছে, বা অপশান বারের মধ্যে দেখুন এখানে যে অপশানগুলো আছে সিলেকশনে আসার পর, এখানে দেখুন এই জায়গাটা যদি আমি জাস্ট কার্সরটাকে নিয়ে যাই, নিয়ে গেলে আমরা দেখতে পাবেন অ্যাড টু সিলেকশন, এটাকে যদি ক্লিক করি, করে আমি যদি এর উপর আবার ড্র করে দেখুন, ওই জাস্ট যে আগে যে সিলেকশনটা হয়েছিল ওই সিলেকশনের সঙ্গে এটা কিন্তু আবার অ্যাড হয়ে যাবে। ওকে, এই সিলেকশনের সঙ্গে দেখুন এটা কিন্তু অ্যাড হয়ে যাচ্ছে, হচ্ছে অ্যাড টু সিলেকশন, এই কারণে এটার নাম হচ্ছে। ওকে, পাশেরটা দেখুন, পাশেরটা যেটা বলছে এটা ভালো করে দেখুন, সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন। তো সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন যদি সিলেক্ট করে দিই, দেওয়ার পরে খেয়াল করবেন দেখুন আমি কিন্তু যেখানটা এটা কিন্তু জাস্ট ড্র করছি, ঠিক যে পজিশনটা বাদে বাইরে আউটসাইডটা কিন্তু এটা কিন্তু কেটে যাচ্ছে। জাস্ট এখানে যদি এরকম করে দিই দেখুন, বুঝতে পারবেন দুটো কিন্তু সেপারেট হয়ে গেল, সাবস্ট্রাক্ট করছে, ঠিক আছে, সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন। আর ঠিক তার পাশেরটাকে যদি জাস্ট আমি সিলেক্ট করি, হ্যাঁ, ইন্টারসেট ফ্রম ইন্টারসেট উইথ সিলেকশন, ইন্টারসেট উইথ সিলেকশন, এই অপশন জাস্ট সিলেক্ট করলাম, করে জাস্ট যদি ড্র করে দেখতে পাবেন, এটা যদি আমি যে সিলেকশন তৈরি তার উপর যদি ড্র করি, যে জায়গাটা আমি ড্র করবো সেই জায়গাটা কেবল থাকবে, বাকি জায়গাগুলো কিন্তু সরে যাবে। ওকে, জাস্ট আবার দেখুন নিচেরটা জাস্ট সিলেকশন করলাম, দেখুন যেটাকে সিলেক্ট করলাম সেটা খালি রইলো, ওপর বাকিগুলো কিন্তু সব সরে গেল। এইভাবে কিন্তু আপনি ওপরে এই অপশনগুলো কিন্তু সিলেক্ট করতে পারেন। তো এখান থেকে একটা জিনিস কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন, আপনি যেটা সিলেক্ট করে রাখবেন অনলি সেটা কিন্তু কন্টিনিউ সিলেক্ট হয়ে থাকে, এটা কিন্তু পরিবর্তন হয় না, এটা কিন্তু খেয়াল রাখবেন। অতএব আপনি যখনই যাবেন এখানে কিন্তু দেখে নেবেন। আমার মনে হয় এর জন্য সবচেয়ে বেস্ট অপশান আপনি যে নর্মাল যে সিলেকশনটা হয় এটাকেই জাস্ট কেবলমাত্র আপনি সিলেকশন করে রাখবেন, নিউ সিলেকশন অপশানটাকে, এই আসলাম জাস্ট সিলেকশন করলাম, আর যদি অ্যাড করতে শিফট প্রেস করব, করে নর্মাল যদি ড্র করি দেখুন এটা কিন্তু আবার অ্যাড হয়ে যাবে, শিফট করে আবার ড্র করলে নর্মাল কিন্তু এটা অ্যাড হয়ে যাবে। ওকে, এছাড়া মনে করুন আমি যেখান থেকে অল্ট প্রেস করি, করে আবার যদি এটা দেখুন আমি সিলেকশন করি, তাহলে দেখুন মাইনাস হয়ে যাবে, ঠিক আছে, মানে এখান থেকে মাইনাস হয়ে যাবে। ওকে, আশা করি আপনার বুঝতে, দেখুন মাইনাস হয়ে যাচ্ছে এখান থেকে। এছাড়া আমরা কোনো অল্ট অ্যান্ড শিফট দুটোকে যদি একসঙ্গে প্রেস করি, এ দেখুন অল্ট অ্যান্ড শিফট যদি দুটোকে একসঙ্গে প্রেস করি, খেয়াল করে দেখুন ঠিক এই যে অপশানগুলো উপরে আমরা কাজ করছিলাম বা যে অপশানগুলো দেখলাম, ঠিক তেমনভাবে কিন্তু আমরা শর্টকাট কি ইউজ করতে পারি। ওকে, আশা করি আপনাদের কাছে সিলেকশন এই টুলটা নিয়ে ক্লিয়ারেন্স এসে গেছে, এবং উপর অপশান বারগুলো নিয়ে। চলুন এবার পাশেরটা আমরা জাস্ট আবার ক্লিক করি। ওকে, এবার মনে করুন সাপোজ, সরি, এবার জাস্ট আমি সিলেক্ট করলাম, পাশে দেখুন আরেকটা অপশান দেওয়া আছে ফেদার। ওকে, এই ফেদার অপশানটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, জাস্ট আপনাদের বোঝানোর জন্য দেখুন আমি জাস্ট এখানটায় সিলেকশনটা করলাম, করে এর মধ্যে আমি রেড কালারটা ফিল করলাম। ওকে, তো আমি পাশে দেখুন আরও একটা জাস্ট এটাকে আগে না নিয়ে আমি এখানে দেখুন এবার হচ্ছে এখানটা আমি কী করবো, ফেদারটাকে অ্যাড করে দেবো, ঠিক আছে, এখানে ফেদারটাকে আমি অ্যাড করে দেবো। তো ফেদার মনে করে আমি এখানে সাপোজ দিলাম 50 করলাম। ওকে, 50 করে আমি জাস্ট এখানে ড্র করলাম, দেখুন আমি যে ফেদার দিয়ে এটা ড্র করলাম, এটা দেখুন রাউন্ডগুলো এই যে কর্নারগুলো দেখুন রাউন্ড শেপ চলেছে, কিন্তু রাউন্ড শেপ আসেনি, মানে এটা কিন্তু ফেদার অ্যাড হয়েছে। এবার এটার মধ্যে যদি আমি ফিল করি কালার, দেখুন ফিল করলে কালারটা দেখুন, কালারটা কিন্তু যেন হচ্ছে ছড়িয়ে রয়েছে, মানে এটা কিন্তু ফেদার অ্যাড করেছে ওই জন্য এই পজিশনটা আসছে। তো তাহলে যদি আপনি ফেদার অ্যাড করা থাকে তাহলে কিন্তু আপনার এটা কিন্তু ছড়িয়ে আসবে সাইডে, যে এই কর্নারগুলো যে শার্প আছে শার্প কর্নার কিন্তু আসবে না, আপনার এটা কিন্তু ছড়িয়ে যাবে। ওকে, এই বিষয়টা কিন্তু মাথায় রাখবেন। আপনার কাজের জন্য কত পার্সেন্ট এখানে কত আপনি পিক্সেল বা ফেদার নেবেন তার উপরে কিন্তু আপনার ডিপেন্ড করবে এটা কতটা এই কালারটা বেশি ছড়াচ্ছে। তো মনে করুন এটা যদি আমি করে দিই আরও বেশি করে দিই, 90 করে দিলাম, যে এখানে একটা জাস্ট আমি সার্কেল মানে রেক্ট্যাঙ্গেল দিয়ে আমি সিলেকশন করলাম, সেটা কিন্তু ফিল করে দেখুন কতটা বেশি এটা কিন্তু ছড়িয়ে যাচ্ছে। ওকে, তো এইভাবে আপনাদের সুবিধা মতো কাজ কীভাবে করতে হবে, আপনি কীভাবে করতে চাইছেন, কী বানাতে চাইছেন তার উপর ডিপেন্ড করে কিন্তু আপনাকে ফেদারকে
ইউজ করতে হয়। তো এখানে যে ফেদারটা আমরা ইউজ করি, দেখুন ফেদারটা কিন্তু অলওয়েজ এখানে থেকে যাবে। তো আমাকে এটা কিন্তু ভুল হতে পারে, আমি বারবার কিন্তু কাজে অসুবিধা হতে পারে। তো তার জন্য এটাকে আমি করে দেবো 0। তো এখান থেকে আমরা আরেকটা ভাবে ফেদারটাকে ইউজ করতে পারি। এখানে ড্র করে নেবো, সিলেকশন টুলটাই আমাদের কিন্তু সিলেক্ট করা থাকবে। এছাড়া কিন্তু এর উপরে জাস্ট আমি রাইট ক্লিক করব, করার পর দেখুন 3 নম্বর অপশন ফেদার, এখানে চলে আসবো। আসার পর এখান থেকে কিন্তু আমরা ফেদার আমরা নিতে পারি 20 করে, জাস্ট ওকে করে দেবো। ওকে করলে কি হবে দেখুন, এই উপর দিয়ে খেয়াল করেন অপশন বার দেখুন এখানে কিন্তু ফেদারটা 0 রয়েছে, তাহলে আমার ডিফল্ট যেটা থাকে সেটাই কিন্তু থাকবে। ওকে, তো এর উপরে যদি কালার ফিল করি দেখুন সেম ফেদার কিন্তু এখানে ইউজ হচ্ছে। ওকে, এইভাবে কিন্তু ফেদারটা এখানে ইউজ করা যায়। ঠিক আছে, আশা করি এখানটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। এবার ঠিক চলে আসি পাশে, তার পাশের অপশনটা দেখুন স্টাইল। স্টাইলের মধ্যে আছে নর্মাল, এছাড়া এখানে চলে আসি যদি আমি ফিক্স রেশিও। তো রেশিও যদি ফিক্সড করে দেখুন উইথ 1 অ্যান্ড হাইট 1, জাস্ট এখানে যদি করি প্রত্যেকটা দেখুন প্রত্যেকটা কিন্তু স্কোয়ার তৈরি হচ্ছে। এখানে ভালো করে খেলুন, প্রত্যেকটা স্কোয়ার তৈরি হচ্ছে। এখানে রেশিও আমি যেটা দিয়ে রাখবো সেই রেশিও কিন্তু হবে। এটা যদি আমি 2 করে দিই তাহলে দেখুন দেখুন রেক্ট্যাঙ্গেল তৈরি হচ্ছে এবারে। ওকে, তো তেমনই সিলেকশন আসবে। ঠিক আছে, এছাড়া পরে যদি ফিক্স সাইজ, তো সাইজটা কী হবে সেটা ফিক্স করা থাকে। দেখুন আমি যে এখানে সাইজ দেবো, জাস্ট এখানে ক্লিক করলে ওই সাইজটা কিন্তু এখন চলে আসবে, অটোমেটিকলি এটা চলে আসবে। ওকে, তো এটাকে আপনি দেখে নেবেন, আপনার মতো করে আপনি ব্যবহার করবেন। সেটা পাশে আছে সিলেক্ট অ্যান্ড মার্কস, তো এটা আমাদের এই মুহূর্তে লাগবে না, দরকার নেই। এটাকে নর্মাল করে রাখবো, নর্মালি আমরা এটাকে ইউজ করব। ওকে, ঠিক আছে, তাহলে মুভ টুল অ্যান্ড সিলেকশন টুল মোটামুটি আমরা একটা আলোচনা করলাম। এছাড়া কালারটা সম্বন্ধে আমরা জানলাম। কালার দেখুন এখান থেকে ফোরগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড কালারটা সম্বন্ধে আমরা জানলাম। মনে করেন রেড হয়ে আছে, বা নিচে চাইলে নিচের কালারটাকেও আমরা চেঞ্জ করতে পারি। মনে করেন একটা ব্লু নিয়ে নিলাম, এখন চেঞ্জ করে নিতে পারি। এবার এটাকে ডিফল্ট আবার আনতে গেলে জাস্ট অনলি ডিটা প্রেস করবো, দেখুন ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ডিফল্ট কালার কিন্তু এখানে চলে আসবে। ওকে, তো এইভাবে কিন্তু আমরা দেখুন তাহলে 3টে জিনিস আলোচনা করলাম। এবার সব থেকে একটা ভাইটাল গুরুত্বপূর্ণ জিনিস, যেটা ফটোশপে আমরা কন্টিনিউ কাজ করতে গেলে যেটা আমরা সব থেকে বেশি ইউজেস হবে, সেটা হলো লেয়ার্স। লেয়ার্সটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, ভালো করে এখানে খেয়াল করবেন। দেখুন লেয়ার্সটা কেন প্রয়োজন। ফর এক্সাম্পল আমি এখানে যদি একটা জাস্ট সিলেকশন টুল নিয়ে একটা ড্র করলাম, করার পর এটাকে জাস্ট আমি মনে করুন একটা কালার নিচ্ছে, আমি মনে করুন সাপোজ ব্লু কালারটাই নিলাম, নিয়ে এটাকে জাস্ট ফিল করে দিলাম। ওকে, ফিল করার পরে এবার দেখুন জাস্ট আমি চাইছি এটাকে, এই কালারটাকে সরি আমি আবার এই জায়গাটাতে আনতে চাইছি, এটাকে সরি ঠিক এই জায়গাটায় আনতে। দেখুন আমি যখন ড্র্যাগ করে টানবো, আমার কাছে কিন্তু একটা যে কোনো একটা বাধা তৈরি হচ্ছে, বা কোনো নোটিফিকেশন কি আসছে সেটা দেখার দরকার নেই, এটা কিন্তু আসছে না। এটা কারণ হচ্ছে দেখুন আমার কাছে যে ক্যানভাসটা ছিল আমি তার ওপরেই এটা ড্র করে দিচ্ছি। ফর এক্সাম্পল আমার কাছে দেওয়াল আছে, সেই দেওয়ালেতে আপনি পেন্ট করে দিলেন, দিয়ে সেই পেনটাকে আবার সরাতে চাইছেন, সেটা কি পসিবল হবে না। তো এখন ঠিক তেমনই, তো এখানে আমাকে এটা করতে গেলে কি করতে হবে, দেওয়ালের উপরে একটা যদি আমি কাঁচ লাগিয়ে দিই, তার উপর ড্র করি, তার কিন্তু চাইলে কাঁচটা যেমন জায়গা খুশি কিন্তু আমি সরাতে পারি। তো আমি যদি এটা এরকম পজিশন আছে, জাস্ট আমি এটাকে না করে কোন জিনিসটা করা সঠিক হবে ভালো করে বোঝার চেষ্টা করবেন। এবার ডান দিকে চলে আসেন লেয়ার্সের মধ্যে, লেয়ার্স দেখুন আমার কাছে ক্যানভাসটা আছে, আমি ঠিক এই যে নিচে দেখুন প্লাস বাটনটা, এখানে একটা ক্লিক করে এখানটা লেয়ার নিয়ে নেবো। ওকে, এই লেয়ারটা আমি নিয়ে নেবো। এবারে এবার আমার এখানে দেখুন জাস্ট আমি যেটাকে সিলেক্ট করে লেয়ারটাকে সিলেক্ট করা আছে। এবার এর ওপরে যদি আমি ড্র করি, তখন এর ওপরে যদি আমি ড্র করি, দেখুন এর উপর ড্র করলাম, কালার ফিল করলাম, সিলেকশনটাকে তুলে দিলাম, জাস্ট মুভ টুল নিলাম। এবার এটাকে আমি যেখানে খুশি আমি সরাতে পারবো, কারণ আমার হচ্ছে লেয়ারটা সম্পূর্ণ আলাদা। মিনস আমি একটা দেওয়ালের উপরে যখন পেন্ট করেছি, একটা কাঁচ রেখে তার উপরে পেন্টটা করেছি, বা কাঁচটাকে আমি যেমন খুশি জায়গায় আমি কিন্তু মুভ করতে পারি। তো এইটা হচ্ছে কিন্তু লেয়ার্সের খুব সুবিধা। অবশ্যই খেয়াল রাখবেন যখনই কোনো পেন্ট বা কোনো ফটোর উপর কোনো কিছু কাজ করবেন, যাই করুন না কেন, নতুন লেয়ারের উপরে অবশ্যই কাজ করবেন। তাহলে আপনার কাছে অপশন থাকবে, আপনি সেটা কিন্তু চাইলে মুভ করাতে পারেন বা সরাতে পারেন, আবার নতুন পুরোনোভাবে কিন্তু আপনি কাজ আবার করতে পারেন। এবার দেখুন জাস্ট এই আই বাটনটা এখানে ক্লিক করে এটাকে চাইলে আমি অফ অন করতে পারি, কোনো অসুবিধার কোনো ব্যাপার নেই। এবার আমি যদি মনে করুন এটার উপরে কাজ করতাম, মানে যে ক্যানভাসটা মেন যে ক্যানভাস তার উপর যদি কাজ করতাম, যদি কোনোভাবে সেভ করে ফেলতাম, তাহলে কিন্তু ওটাকে আর মুভ করানো যেত না, আমার হতে পারতো ক্যানভাসটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারতো। অলওয়েজ নিউ লেয়ার্সে আমরা কাজ করব, কারণ কোনো সময় যদি কোনো ভুল ভ্রান্তি আমরা চাইলে সেটাকে আবার কারেকশন করার সুবিধা আমাদের হাতে কিন্তু থাকবে। ওকে, এইভাবে কিন্তু আমরা এই কাজগুলো করতে পারবো। তো এখানে যে টুলগুলো আমরা সম্বন্ধে জানলাম, সেই টুলসগুলো নিয়ে একটা জাস্ট আপনাদেরকে একটা প্র্যাকটিক্যালি কিছু করে দেখানোর চেষ্টা করছি। তো এখান থেকে মনে করুন আমি একটা ফটো এখান থেকে সিলেকশন করে নেব। ঠিক আছে, জাস্ট একটা ফটো আমি এখান থেকে নেবো, এটা আমি ডাউনলোড করে নিয়েছি। তো এখান থেকে ফটোটাকে নিয়ে আমি দেখুন যে এখানটা জাস্ট ছেড়ে দিলাম এই ক্যানভাসের উপরে। তো ছাড়লে এটা কি হচ্ছে দেখুন, এই যে ক্যানভাসটার উপরে কিন্তু এটা চলে এসছে।
ক্যানভাস ওপরে কিন্তু এটা চলেছে, দেখুন ওপরে কিন্তু আলাদাভাবে কিন্তু এটা কিন্তু ওপেন হয়নি, ঠিক আছে। তো এখানে একটা ব্যাপারটা দেখে রাখুন দুটো ডিফারেন্স কিরম হয়। তো আমি যদি এখানে জাস্ট ক্যানভাসের উপরে ছাড়তাম তো এটা অটোমেটিক এখানে কিন্তু চলে আসবে। ওকে, এটা কিন্তু অটোমেটিক এখানে চলে আসবে। জাস্ট এখান থেকে এটা সরিয়ে দিলাম কন্ট্রোল জেড করে। তো এবার মনে করুন আমি জাস্ট আবার এই ফটোটাকে নিয়ে একটু এনে জাস্ট উপরে এই যে মেনু বার বা এখানটা যদি আমি ছাড়ি, সেই অপশন বারের কাছাকাছি জাস্ট এখান থেকে ছেড়ে দিই, দিলে দেখুন এটা কিন্তু পাশে এসছে, এটা কিন্তু এটার মধ্যে আসেনি, ঠিক আছে, এটা কিন্তু পাশে এসছে। ওকে, তো এটা এই ফটোটার মধ্যে আমরা জাস্ট যে টুলসগুলো সম্বন্ধে জানলাম, সিলেকশন টুলস বা মুভ টুল, এটা নিয়ে একটা জাস্ট এখানে একটা কাজ করবো যাতে আপনাদের প্র্যাকটিক্যালি বুঝতে সুবিধা হয়। ওকে, তো এখানে খুব সুন্দর একটা খুব কিউট একটা ক্যাট রয়েছে, জাস্ট এটাকে আমরা চাইবো একটু সুন্দরভাবে কিছুটা করার চেষ্টা করবো। ওকে, তো জাস্ট এটার উপরে আমরা যদি কি করি, এখান থেকে দেখুন এখান থেকে একটা কি করব, আমরা লেয়ার নিয়ে নেবো। যেমন আপনাকে বলেছিলাম কোনো ফটোর উপরে, যেটা অরিজিনাল ফটোর উপরে আমরা কাজ করব না, আমরা চাই না অরিজিনাল ফটোটাকে কোনোভাবে নষ্ট করতে। তো একটা লেয়ার নেব এবং সঙ্গে এই ফটোটাকে দেখুন ডবল ক্লিক যদি করে দেখুন এটাকেও লেয়ারে কনভার্ট করে নেবো, ব্যাকগ্রাউন্ডে এটাকে লেয়ারে কনভার্ট করব। এবং এটাকে দেখুন আমি কি করব, জাস্ট এর উপরে ক্লিক করে আমি এটাকে ডুপ্লিকেট করতে পারি, অথবা এটার উপরে জাস্ট ডার্ক করে টেনে এনে এই লেয়ার উপর যদি ছেড়ে দিই, দেখুন একটা ডুপ্লিকেট তৈরি হলো, লেয়ার কপি, ঠিক আছে, মানে এক নম্বরটা লেয়ার কপি হয়ে গেছে, এভাবে করতে পারি। অথবা আমরা এটাকে কন্ট্রোল জে ইউজ করে এটাকে কিন্তু শর্টকাট কি দিয়ে আমরা কিন্তু কপি করে নিতে পারি। তো করে কপিটার উপর আমরা কাজ করবো, এটাকে জাস্ট এই অফ করে দেবো, দিয়ে কপিটার উপর আমরা কাজ করবো। ওকে, আমরা যে তৈরি করবো এই নতুন লেয়ারের ওপরে সিলেক্ট করবো, মানে যে লেয়ারটা আমার সিলেক্ট থাকবে তা আমি যাই কাজ করি সেই লেয়ারটার উপরে কিন্তু আমার কাজটা অ্যাপ্লাই হবে, এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। এখান থেকে দেখুন আমি ইলেকট্রিক্যাল যে মার্কিও টুল আছে এটাকে জাস্ট সিলেক্ট করে নেব, নেওয়ার পরে এখান থেকে জাস্ট এটাকে রাউন্ডভাবে কিন্তু আমি এটাকে জাস্ট একটা ওভারঅল শেপ দিয়ে এটা কিন্তু বানিয়ে নেবো, ঠিক আছে, ওভারঅল শেপ দিয়ে এটাকে বানিয়ে নেবো। ওকে, এটা ওভারঅল শেপ দিয়ে দিলাম। ওকে, জাস্ট এটাকে ওভারঅল শেপটা আমি করে নিলাম। ওকে ওকে, ওভারঅল শেপটা হয়ে গেছে, ঠিক আছে। ওভারঅল শেপটা দিয়ে নেওয়ার পর এবার আমি এটাকে জাস্ট অ্যাপ্লাই করবো হচ্ছে ফেদার, জাস্ট এটাকে উপরে অ্যাপ্লাই করবো ফেদার। ওকে, তো ফেদার এখানে মোটামুটি আমি আগে দেখে নিই, এই ফটোটা এখানে কিন্তু 66, মানে এটা কিন্তু 100% নেই, মানে এটা কিন্তু হাই রেজলিউশন একটা ফটো। জাস্ট এটাকে যদি আমি জুম করে দেখতে পাচ্ছেন এটা জাস্ট হাই রেজলিউশন ফটো, তো এখানে তোমার পিক্সেলটা বেশি ইউজ করতে হবে। তো তার জন্য এখানটা জাস্ট সিলেক্ট করে এটাকে আমি করবো 60 পিক্সেলের এটা রাখবো, দেখা যাক। তো এখান থেকে দেখুন এটাকে আমরা কি করতে পারি, জাস্ট সিলেকশনটা করা থাকবে, করার সঙ্গে সঙ্গে আমরা এই যে সার্কেলটা তৈরি করলাম, মানে যে সিলেকশনটা নিলাম এটাকে করতে আমাদের ইনভার্ট করে নেবো, ঠিক আছে। তো ইনভার্ট করতে হলে শর্টকাট কি হচ্ছে, কন্ট্রোল শিফট প্রেস করে আই প্রেস করতে পারেন, অথবা রাইট ক্লিক করে আপনি সিলেক্ট ইনভার্টেও ক্লিক করতে পারেন। তো আমি এটা ইনভার্ট করে নিলাম, নেওয়ার পর এটাকে জাস্ট পাশে আমি কি করবো, ব্ল্যাক কালার দিয়ে এটাকে করে দেবো ফিল। ওকে, জাস্ট হোয়াইট কালার দিয়ে প্রথম ফিল করে দেখুন, এটা দেখুন একটা অন্যরকম লুক কিন্তু চলে আসছে। আবার যেটাকে ব্ল্যাক দিয়ে ফিল করে দেখুন একটা অন্যরকম কিন্তু লুক এটা চলে এসছে ফটোটা। তো জাস্ট এখানে একটা ছোট এডিটিং করে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম, দেখুন কেমন লাগছে। আগে ছিল একরকম আর এটা কিন্তু হয়ে গেছে আর একরকম। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু আমি আলাদা এখানে লেয়ার নিয়েছি, তো তার জন্য সুবিধাটা দেখুন, জাস্ট আমি চাইলে এই যে ডিজাইনটা এখন বানিয়েছি বা এই যে এডিটটা করেছি এটাকে চাইলে আমি কিন্তু সরাতে পারি। আমার কিন্তু অরিজিনাল পিকচারটা ঠিক আছে, দেখুন এটাকে অফ করলাম। ওকে, আবার দেখুন, ভালো করে খেয়াল করুন, ঠিক আছে, এটা কিন্তু আগের লেয়ারটা, এটাকে দেখুন। শুধু আমি যদি এটাকেও বন্ধ করি দেখুন আমার কাছে যেটা আমি তৈরি করছি সেটা কিন্তু আমার সামনে দেখাচ্ছে। আবার এখানটা অন করলে দেখুন শুধু ওই পজিশনটা আসছে। তো এইভাবে একটা কিন্তু ছোট এডিট কিন্তু আপনারা করতে পারেন। এবার মনে করুন এটাকে আপনারা সেভ করতে চান, তার জন্য জাস্ট ওপরে এই ফাইল অপশনে চলে আসবেন, এখান থেকে দেখুন সেভ অ্যাজ এ ক্লিক করবেন। সেভ অ্যাজ এ ক্লিক করার পর আপনাকে এখান থেকে লোকেশন চুজ করতে হবে, যে ডেস্কটপ সিলেক্ট করি, এখান থেকে আপনি যে ফাইলের নাম দিয়েছেন সেই ফাইলের নামটা দেবেন। এখান থেকে টিপ ফাইলে রাখতে TIFF রাখতে পারেন, অথবা ফটোশপ ডকুমেন্টসও আপনি রাখতে পারেন, যেটা আপনার ঠিক লাগে। করে কিন্তু সেভ অ্যাজ এ বা সেভে ক্লিক করে এটা কিন্তু অটোমেটিকভাবে সেভ হয়ে যাবে, আপনি যে লোকেশনটা সিলেক্ট করে রাখবেন। ওকে ফ্রেন্ডস, তো আজকে বন্ধুরা আমরা কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করলাম এবং আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করলাম মুভ টুল সম্বন্ধে, সিলেকশন টুল সম্বন্ধে এবং কালার সম্বন্ধে কিন্তু আপনাদের সঙ্গে আলোচনা করেছি, সঙ্গে লেয়ার্সের কিন্তু ব্যবহার আপনাদেরকে দেখিয়েছি। তো ফ্রেন্ডস, আজকের এই ক্লাসটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আরও যদি আপনাদের আরও কিছু এই বিষয়ে জানার থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলবেন না। আর আজ ক্লাস যদি ভালো লেগে থাকে একটা অবশ্যই কিন্তু লাইক দিয়ে যাবেন, আর প্রচুর ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করুন, তারাও যাতে ক্লাসটা উপভোগ করতে পারে, শিখতে পারে। আমি চাই আপনারা প্রত্যেকে একজন ফটোশপ এক্সপার্ট তৈরি হন, তার জন্য কিন্তু ক্লাসটা আমি এই চ্যানেলেতে এনেছি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি, আবার নেক্সট ক্লাসে আপনাদের সঙ্গে দেখা হবে। নমস্কার।